আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম টাপ কেকের ডেকোরেশন নিয়ে। টাপ কেকটা মূলত কীভাবে ডেকোরেশন করে থাকি তা আমি ইয়ার বক্সের মধ্যে আগে করে একটু ক্রিম দিয়ে তারপর কেকের স্লাইসটা দিয়ে দিলাম। তারপর এটার উপর সুগার সিরাপ করে নিলাম। তারপর উপর ক্রিমে কোট করে নিলাম। অবশ্যই এটা ক্রিম চিজ ফ্রস্টিং। রেড ভেলভেটে কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিংটাই ভালো লাগে, অথেন্টিক যেটা। আর এটা হচ্ছে আর একটু সুগার সিরাপ করে উপরে রোজ করে নিচ্ছি, কারণ ডিজাইনটা এমন ছিল। এখন রোজটা তেমন ভালো হচ্ছিল না, তারপর দেখি যে আমার নজলে একটু সমস্যা আছে। তো আমি এবার ঠিক করে আবার রোজগুলো করে নিচ্ছি। এবার ঠিক হচ্ছে রোজগুলো। যে জায়গায় ফাঁকা ছিল ওই জায়গায় আমি একটু ডট ডট করে দিলাম। তারপরে রেড ভেলভেটের যে ক্রাম্বস হয় উপরে সেই ক্রাম্বসগুলো দিয়ে দিলাম। তো একটু সুগার বল দিয়ে দিব সাইডে, এতে করে কেকের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। আর এখন আমি আরেকটা ড্রিম কেক করে নিব 500 ml। তার জন্য আমি ক্রিম বিট করতে চাইছি। ক্রিমে চকলেট গানাশ দিয়ে দিব। তা আমি ক্রিমটা বিট করতে গেছি, কারণ যে জায়গায় আমার ক্যামেরা সেট করা আছে এই জায়গায় ক্রিমে বিট করব, মানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, অন্য জায়গা থেকে বিট করে আনতেছি। তো আমার ক্রিমটা বিট করা শেষ, চলে আসলাম আমি আমার ডেকোরেশনে। তো আমি প্রথমে স্লাইস করে নিচ্ছি, কাট করে নেই। ক্রিম দিয়ে কেকের স্লাইসটা দিয়ে দিলাম। এখন একটু সুগার সিরাপ করে নিচ্ছি। ক্রিম দিয়ে কোটিং করে দিব। তারপর আবার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আবার সুগার সিরাপ দিয়ে আবার পুরোটাই ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে দিব, কারণ এখানে আমার কোনো নজলের কাজ নাই। ক্রিম দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে ক্রিমটা কম হয়েছে, তাই আবার আমি ক্রিম দিয়ে সমান করে দিচ্ছি। এখন আমি উপরে চকলেট গানাশ দিয়ে দিব।